এরে দুনিয়ার মানুষরা রে, এরে মধুপুরের যুবক ভাইরা দিনের কান লাগায় শোনো। পর্দার আড়ালে যে মা বোনেরা শুনতেছেন গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি হয়? বলে আমি এক সময়কার ঢাকা টু শেরপুরের ডাইরেক্ট গাড়ি চালাইতাম। আমার ঘরে আমার একটা বিবি ছিল। এই বিবিরে আমি বড় মোহাব্বত করতাম। আমি আমার বিবিরে বড় ভালোবাসতাম, আদর করতাম। এটাও সুন্নত। বিবিরে আদর করা, ভালোবাসা, এটা সুন্নত কার? রাসূলের সুন্নত। বলেন না কার? বিবিরে মহাব্বত করা। দিনের রাতে বিবি কিলানি, বউ কিলানি সুন্নত না, বউরে মহাব্বত করা সুন্নত। হ্যাঁ মুসলমান, অন্যদিকে যাচ্ছি না, অন্যদিকে চলে যাবে। বলতেছি যে আমি আমার বিবিরে বড় মহাব্বত, আদর, ভালোবাসতাম। আর আমার বিবি করতো কি জানেননি? আমার বিবি আমার কাছে শুধু আইসা আমার মায়ের নামে আর আব্বার নামে বিচার দিত। আমি আমার বিবিরে মহাব্বত করি, আমি আমার আম্মার কথা না শুই না, খালি আমার আম্মারে বকা দিতাম, খালি দিতাম, ঝাড়ি দিতাম। এমন সন্তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যুবক, কে রে কার মায়েরে আঘাত দিছ? কে রে মারে গালি দিছ? কে রে মারে কষ্ট দিছ? দেখো যুবকের কি হয়। যুবক বলে হুজুর আমি আমার মায়েরে আমি আমার মায়েরে গালি দিতাম, আমি আমার মায়েরে কষ্ট দিতাম, আমি আমার মায়েরে বকাঝকা করতাম। আমার স্ত্রী আমার কাছে বিচার দিত, আমার মায়ের কাছে না যাই না আমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করতাম। একদিন আমি টানা কয়েকদিন গাড়ি চালানোর পরে রাত দিন গাড়ি চালাইলাম নির্ঘুম অবস্থায়, আমার চোখে ঘুম ঘুম ভাব। এমন সময় বাড়িতে আসলাম, বাড়িতে এসে চিন্তা করলাম আমি আমার বিবির নিয়ে আরাম করে একটা ঘুম দিব, আবার সকালবেলা গাড়ি নিয়ে বের হয়ে যাব। হুজুর এই চিন্তা করিয়া আমি যখন বাড়িতে গেলাম, বাড়ির মধ্যে গিয়া দেখি যেই বিবিরে আমি এত মহাব্বত করি, এত ভালোবাসি, এই বিবি আমার দিকে না ফিরিয়া অন্যদিকে ফিরিয়া কান্না করে। এমন মাইয়া আমার সমাজে আছে না নাই? বিবি আছে এমন যে স্বামী ঘরে গেছে, কই একটু আদর মহাব্বত ভালোবাসবে, উল্টা কান্না করে, ফ্যান ফ্যান করে, কেন কেন করে। আছে না নাই? আছে। যেই ঘরের বউ ভালো এই ঘরটা জান্নাত, যেই ঘরের বউ খারাপ এই ঘরটা জাহান্নাম। কথা কয় না? আছে না নাই? এমন বলতেছে হুজুর আমি এমন হলো যে আমি আমার বাড়িতে গেলাম, আমি চিন্তা করলাম আমার বিবির নিয়ে আমি আরাম করে একটা ঘুম দিব। আমার বিবি আমার দিকে না ফিরিয়া অন্যদিকে ফিরিয়া কান্না করে, ফুপায়া ফুপায়া কান্না করে। আমি বললাম বিবিরে, প্রাণের বিবি আমার কেন কান্না করো? বিবি আমারে ডেকে বলে স্বামী আমার, আমি আপনার ঘর আর করব না, আমারে আপনি বিদায় দিয়ে দেন, আমার ঘরে দিয়ে আসেন, আমি আপনার ঘর আর করব না। এমন সন্তান, এমন স্ত্রী, এমন বেডি লোক আমার সমাজে আছে না নাই? আমারে বিদায় দেন, আমি আপনার লগে থাকবো না। কি ভাবছে করছিলাম আপনার মতো একটা দামরা বেড়ার লগে আমার বিয়ে হয়েছে, এমন বলে কি বলে না? আপনারা যদি আমি বিয়া না করতাম অনেক শান্তিতে থাকতাম, সুখে থাকতাম। আমার বাবায় আমার লেগে অমুক জায়গায় অমুক টাকা বলে একটা জামাই দেখছিল, বলে কি বলে না? বলে। হ্যাঁ, এইদিকে হুজুরে অনেক শান্তিতে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মুসলমান বলতেছে যে আমার বিবি আমারে বলে স্বামী রে আমি আপনার ঘর আর করবো না, আমারে বিদায় দেন। বলে আমি আমার বিবিরে আমার দিয়ে ঘুরাইলাম। বিবি বলো কি হয়েছে, আমারে বলো, আমি তোমার সমাধান করে দিই। মুসলমান ভাইয়েরা আমার, ড্রাইভারটা ডেকে বলে হুজুর আমি আমার বিবিরে বললাম, বিবিরে বলো দেখি তোমার কি সমস্যা হয়েছে। কেউ কি কিছু বলছেনি? কেউ কি তোমারে কিছু বলছে? তোমার বাবার বাড়ি থেকে কিছু হয়েছে? বলেন না স্বামী আমার কিছু হয় নাই, বরং আপনার ঘরে আপনার বুড়ি মা আমারে আঘাত করে, আপনার ঘরে আপনার বুড়ি মা আমারে কষ্ট দেয়, আমারে কথা শোনায়। এমন সন্তান, এমন মহিলা, এমন মহিলা মানুষ আমার সমাজে আছে না নাই? স্বামীরে বলতেছেন স্বামী আমার, আপনার মা আমারে আঘাত করে, আপনার মা আমারে কষ্ট দেয়, আপনার মা আমারে বকাঝকা করে, গালি দেয়, আমি আপনার ঘর আর করব না। এবার ড্রাইভার বলে হুজুর আমি এই চিন্তা করলাম না, যাই রে আমার বিবি তো জোয়ান মানুষ, বউ তো জোয়ান মানুষ, এই জোয়ানটারে বুড়াই মারে কেমনে, এই চিন্তা তো আমি করছি না। দেখবেন এমন হয়, বলছে বিদেশ থেকে ফোন দিয়া, স্বামী বিদেশ ফোন দিয়া বলছে স্বামী রে তোমার মাই তো আমার খালি কথা কয়, বিদেশ থেকে স্বামী এই চিন্তা করলো না আমার মা কেন কথা বলবে, এই চিন্তা না করে সোজা আম্মারে ফোন দিয়া বকাঝকা শুরু করছে। আছে না নাই? মুসলমান ভাইয়ারা আমার, ড্রাইভারটা বলে হুজুর আমি আমার বিবির কথা শোনার পরে আমি দৌড়াই আমার মায়ের ঘরে গেলাম। মায়ের ঘরে গিয়া দেখি মা আমার চৌকির মধ্যে বসিয়া পা দুইটা হেলান দিয়া বৈশা বৈশা পান খায়। জোরে কোন কি খায়? দেখবেন আমাদের সমাজে মা বোনেরা, মায়েরা আমাদের দেখবেন এখনো বৈশা বৈশা পান সামনে নিয়ে সামনের দিকে পা ঝুলে বৈশা বৈশা পান খায়। আছে না নাই? বলতেছে আমি আমার মায়েরে দেখলাম মায়ের ঘরের ভিতরে বসিয়া মা বৈশা বৈশা পান খায়।
আমি আমার মায়ের জিজ্ঞাসা করলাম না, মা কেমন আছো, মা কি করো? আমি আমার মায়ের এই কথাও জিজ্ঞাসা করলাম না, মা রে তোমার বিবি তোমার বৌমা আমার কাছে এই বিচার দিয়েছে, তুমি কি এই কাজ করছো কিনা? আমি এই কথা না বলিয়া আমি আমার মায়ের ঘরের ভিতরে গেলাম, মায়ের চৌকির উপর উঠা দাঁড়াইলাম। হুজুর, আমি আমার মায়ের চৌকির উপরে উঠে দাঁড়ানোর পরে আমি আমার মায়ের পিছনে এমন জোরে একটা লাথি মারলাম, আমার মা লাথি খাওয়ার পরে সরাসরি জমিনে পড়ে গেছে। লাথি মারছি এমন জোরে যে লাথি খাওয়ার পরে আমার মা জমিনে পড়ে গেছে। পড়ে গিয়া, হুজুর আমার মা বদদুয়া করছে না, আমার মা বদদুয়া করে নাই, আমার মা মাটিতে পড়ে গিয়া এমন জোরে লাথি মারছি, মা আমার মাটিতে পড়ে গেছে। পড়ে গিয়া মা আমার শুধু বলছে, সন্তান কি করলি? এই বাপ কি করলি? আমি মায়েরে আঘাত করলি, আমি মায়েরে কষ্ট দিলি। জানুসটি বাপ, তুই যখন ছোট্ট ছিলি আমার পেটে ছিলি তখন তুই তোর এই পা, যেই পা দিয়ে আমার লাথি মারলি, এই পা দিয়ে আমার পেটেও লাথি মারছস, আজ তুই আমার পেটে লাথি না দিয়ে আমার পিঠে লাথি মারলি। বলতেছে, হুজুর আমি আমার মায়েরে বদদুয়া করতে শুনি নাই, আমার মা বদদুয়া করে নাই, আমার মা শুধু বলছে, সন্তান কি করলি, কি করলি? আমি মায়ের পেটের মধ্যেও ছোট্টবেলায় লাথি মারলি, এখন বড় হয়ে আমি আমার মায়ের পেটের মধ্যেও পিঠের মধ্যেও লাথি মারলাম। আমার মা বলে, সন্তান পেটেও লাথি মারলি, পিঠেও লাথি মারলি। আমি এই কথা শোনার পরে আমার মা যখন কান্না শুরু করে দিছে, হুজুর আমি এই কথা শোনার পরে আর সহ্য করতে পারলাম না, আমি সরাসরি আমার ঘর থেকে বের হয়ে 5টার মিনারে চলে গেলাম। দৌড়াইয়া 5টার মিনারে গেলাম, গিয়া আমি বাসের মধ্যে ঢুকলাম। ঢুকে আমি চিন্তা করি, হাই রে কি করলাম, হায় আমি কি করলাম, আমি আমার মায়েরও মারলাম, ছোট্টবেলায় লাথি মারছি, এখনো আমি আমার মায়ের পিঠের মধ্যে লাথি মারলাম, কি করলাম? হুজুরে চিন্তা করে আমি ফজর পর্যন্ত বসে রয়েছি, আর ঘুমাই নাই। হুজুর আমি ঘুমাই নাই, আমার ঘুম আর হয় না, কি করলাম আমি? তবে আমি আমার মায়ের কাছে মাফও চাইতে পারি নাই, তবে আমার মা বদদুয়াও করে নাই। বদদুয়া করছে নি? বলেন না করছে? আজ দেখবেন কিছু মা বাবা আছে, চুন থেকে পান থেকে চুন খসলে সন্তানরে কয়, তুই জীবনেও মানুষ হইবি না, তুই বড় হইয়া বড় খারাপ হইবি, তুই বড় হইয়া আমার দেখবি না, এমন বলে কি বলে না? ও সন্তান, ও মা বাপ, মা বাবার দোয়া তো এমন, মুখ খুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। এ কারণে অকারণে মা বাবা সন্তানের জন্য বদদুয়া করতে পারে। এবার ড্রাইভারটা বলতেছে, হুজুর আমি না ঘুমায়া আমি ফজরের সময় সকালবেলা ফার্স্ট ট্রিপে গাড়িটা নিয়ে আমি ঢাকার দিকে রওনা হয়ে গেলাম। 1 দিন যাই, 2 দিন যাই, 3 দিনের মাথায় ডান পা দিয়ে লাথি মারছি, আমার এই ডান পায়ের ভিতরে চিনচিন একটা ব্যথা শুরু হয়ে গেছে। 1 দিন যাই, 2 দিন যাই, ব্যথা কমে না। দীর্ঘদিন যাওয়ার পরে আমি এই পা নিয়ে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার, আরেক ডাক্তার থেকে আরেক ডাক্তার, এভাবে দৌড়াইতে এক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার পা চেক আপ করার পরে ডাক্তার আমারে বলতেছেন, ভাই আপনার পায়ের মধ্যে এমন একটা রোগ হয়েছে, যেই রোগের চিকিৎসা আমার দেশে নাই, পৃথিবীর জমিনে নাই, চিকিৎসা একটাই, আপনার এই পা দুনিয়া থেকে বিদায় করতে হবে, পা কেটে ফেলতে হবে। যখন আমার ডাক্তার এই কথা বলছে তখন আমার মাথায় হুশ আসছে, হাই রে কি করলাম আমি, মনে হয় আমার মায়ের যে লাথি মারছি, যেই পা দিয়ে লাথি। আর বলতেছে, আপনি যদি আপনার পা না কাটেন তাহলে আপনার পা থেকে সারা শরীরে পচন ধরবে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই ড্রাইভারটা বলে, হুজুর আমি দৌড়াইয়া আমার মায়ের কাছে গেলাম, মায়ের কাছে গিয়া বললাম, রে মা আমার জন্য বদদুয়া করছনি বুঝি, মা রে আমার যেই পা দিয়া তোমার লাথি মারছি, মা সেই পা কেটে ফেলতে হবে, এই সমস্যা হয়েছে, আমার পা কেটে ফেলতে হবে। এবার মা কয়, সন্তান রে আমি তোর জন্য বদদুয়া করি নাই, তোর জন্য খারাপ দোয়া করি নাই, শুধু আমি বলছি আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দিয়া দাও। এই কথা বলছি। সন্তানটা 2 চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, হুজুর আমি তখন আমার মায়েরে বললাম, মা রে তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো আল্লাহ যেন আমারে হেদায়েত দিয়া দেয়। হ্যাঁ দোয়া কবুল, আল্লাহ আমারে হেদায়েত দিছে ঠিক, তবে আমি যেই পা দিয়া তোমারে আঘাত করছি সেই পা আমার আল্লাহ আমার সাথে রাখতে দিবে না। এই যুবক ভাইরা, এই যুবক ছেলেরা, কে রে মায়েরে আঘাত করছো, কে রে মারে গালি দিচ্ছ, কে রে মারে কটু কথা বলছো? এই মুরব্বী বাবারা, কে জানি মারে আঘাত করছেন, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবারে কষ্ট দিচ্ছেন, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা বাবারে যদি কেউ কষ্ট দেয়, মা বাবারে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহ তাআলা সেই সন্তানের জবান দিয়া মৃত্যু কালে কালেমা নসিব করাই না। এ কারণে ভাইয়েরা, যারা মায়ের কষ্ট দিচ্ছেন, বাবারে কষ্ট দিচ্ছেন, ওই মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই?
আসেনি? ও যারা যাদের মা বাপ মারা গেছে কি করবেন? মা বাপ তো মারা গেছে, কি করবেন? মায়ের জন্য দোয়া করেন আর মায়ের জন্য দান সাদাকা করেন বেশি বেশি।